বিক্ষোভে অচল কৃষি বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে ৬ দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আর এ ব্যাপারে নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবুজ শান্ত ক্যাম্পাস হঠাৎ উত্তাল। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রোববারও আন্দোলনে নামেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এরপর অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে বহিরাগতদের তৎপরতা ও হামলায় ঘোলাটে হয় পরিস্থিতি। জরুরি সিন্ডিকেট সভায় ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। নির্দেশ দেওয়া হয় হল ছাড়ার। সোমবার কিছু শিক্ষার্থী হল ছাড়লেও বেশিরভাগ নির্দেশনা মানেননি। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন কেয়ার মার্কেটের সামনে। পরবর্তীতে কালকে আমাদের উপর যেটা হয়েছে এটা আসলে মানা যায় না। আমরা সবাইকে এভাবে রেখে আমরা আসলে হল ছাড়তে পারবো না। তাদের আলটিমেটাম দিয়েছিলাম, এর মধ্যে 5টা দাবি ছিল, কিন্তু যে প্রশাসন থেকে ধিক্কার জানাই যে তাদের পক্ষ থেকে আমাদের কোনো একটা ফোন কল আসেনি, তারা আমাদের কোনো খোঁজ খবর নেয়। পরে সংবাদ সম্মেলনে প্রক্টরের পদত্যাগ সহ 6 দফা দাবিতে অনড় থাকার কথা জানান আন্দোলনকারীরা। বিকেলে অবস্থান নেন রেলপথেও। স্যারদের যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারে সকল লাইন যেগুলো আছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, সকল লাইনগুলো আমরা বিচ্ছিন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তার যথাযথ ব্যবস্থা না নিবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে, ব্ল্যাকআউটে যাবে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট না করলেও শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার অনুরোধ জানান প্রক্টর। উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা চলে গিয়েছে, ছেলেরা হলে আছে, আবার কিছু কিছু হল থেকে কিছু কয়েকজন করে গিয়েছেও। আমরাও চাচ্ছি যে আমরা চাই যে ছেলেরা যেহেতু একটা সিদ্ধান্ত হয়েছে তারা শান্তিপূর্ণভাবে যাক। বহিরাগতদের হামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।